ওয়েলকাম টু সিটি টকিজ। আজকে আমরা কোন গোপনের সেটে 500 পর্ব এবং নতুন এক লুকে পেয়েছি সেই শুরু থেকে এখনো অবধি তোমার একটু জার্নিটা শুনি। জার্নিটা সবটাই শ্যামলীর জার্নি, অডিয়েন্স জানে, তো আলাদাভাবে বলার কিছু নেই। অনেক কিছু পেয়েছি প্রজেক্টটার থেকে, অনেক ভালোবাসা, অডিয়েন্সের অফুরন্ত আশীর্বাদ, ভালোবাসা সবটাই পেয়েছি, সবটাই ঝুলি ভরে নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সবাইকে যে এতগুলো পথ অতিক্রম করলাম আপনাদের ভালোবাসা, এবং অবভিয়াসলি চ্যানেল পাশে আছে, প্রত্যেকটা মানুষ পাশে আছে। তো এটুকুই কাম্য ছিল ডে ওয়ান থেকে, সেটা পেয়েছি, ঝুলি ভর্তি করে নিয়ে যাচ্ছি। শুরুটা যখন হয়েছিল, যখন এই গল্পটা যখন শুনেছিল যেরকম একটা গল্পের পাঠ করবো শ্যামল, তখন ভাবতে পেরেছিল এরকম 500 বিক্রম করবো? না, আমি এত ভাবি না, মানে কোনোদিনও কোনো কিছু নিয়ে এতটা ভবিষ্যৎ ভাবি না যে ভবিষ্যতে কি হবে। আমি ভীষণ মুহূর্তে আছি। তো ডেফিনেটলি আমি চেয়েছিলাম যে কাজটা করছি সেটা যেন লোকের প্রশংসা পায়, লোকের মনে একদম জায়গা করে নিতে পারে, সেটা নিয়েছে। শ্যামলী চরিত্রটা অনেকেরই খুব কাছের। আমি কিছুদিন আগে মায়াপুরে গেছিলাম, সেখানে অনেকে যারা মানে রান্না বান্না করে তারা বলছিল শ্যামলীকে আমাদের খুব ভালো লাগে, শ্যামলী কাঁদলে আমরা কাঁদি। তো এটাই পাওয়া, থ্যাঙ্কস টু রাইটার, এত সুন্দরভাবে শ্যামলীকে প্রেজেন্ট করেছিল অডিয়েন্সের সামনে। তো এটুকুই পাওনা ছিল, এটুকুই ভেবেছিলাম যাতে সেই জায়গাটা তৈরি হয়, তৈরি হয়েছে। শুরু থেকে তো তোমাকে জানি এবং চিনি, যেটা বলেছিলে যে আমি রান্না বান্না জানি না, এবং সেটা এখন শিখে নেওয়া হয়েছে, এবং এখানেও কুক তুমি, এবং বাস্তবে হয়তো এখন রান্না বান্না সংসার করছে, এবং সব থেকে বড় প্রাপ্তি বিয়েটা। এই ফ্লোরে থাকাকালীন তোমার বিয়ে হয়, মানে বড় প্রাপ্তি একদমই। একটু বড় সেই ব্যাপার। এই ব্যাপারে আলাদাভাবে বলার কিছু নেই। আমি জানতাম যে আমরা 2025-এ বিয়ে করব, তো সেটাই হয়েছে। আর যদি বলো রান্না বান্না, হ্যাঁ, আর যদি বলো 2025-এ রান্না বান্না, তাহলে এই 25-এ রান্না বান্না বলছি। যদি বলো শুধু রান্না বান্না, তাহলে বলবো যে আমি এখনো অসাধারণ কিছু রান্না করি না। আমি খুবই সামান্য কিছু জিনিস করতে পারি এবং সেগুলো করি। এবং প্রতিদিন যেহেতু সকালে আর্লি কল থাকে, রাত করে বাড়ি ফিরি, সেই জন্য যে বাড়িতে বরকে তরিজুত করে রান্না করে খাওয়াই এমনটাও নয়। তো মানে কাজের মানে রান্নার দিদি আছে, সে রান্না করে দেয়। তার হাতের রান্না ভীষণ ভালো। মাঝে মাঝে মা রান্না করে, মাঝে মাঝে আমি রোববার করে টুকটাক ট্রাই করি, বা শ্বশুর বাড়িতে যখন যাই শনি রোববার করে, তখন বৌদি অসাধারণ রান্না করে। আমার হাজবেন্ডের বৌদি, মানে আমার যা হওয়া উচিত, কিন্তু আমি বৌদি বলে প্রথম থেকে ডেকে এসেছি বলে এই নামটা পাল্টাতে পারিনি আমি। তো বৌদি ভীষণ ভালো রান্না করে, শাশুড়ি মা ভীষণ ভালো রান্না করে, তো বৌদির সাথে আমি হেল্প করার চেষ্টা করি। বাহ, क्या बात। আচ্ছা, বলা যেতেই পারে মানে অর্ধেক সংসার এখানেই পাশের ফ্লোরেই বর থাকে। তো মানে যেটা হয় আর কি, ইন জেনারেল দেখা যায় যে আড্ডা দেওয়া বা অন্য সময় বোরিং যখন হয় তখন এসে রোবেল কথা বলা বা এবং আজকে যেটা দেখা গেছে রোবেল তোমার প্রশংসা করলো, 500 পর্বে তোমাকে শুভেচ্ছা রাখতে। হ্যাঁ, তুই কি বলবি সেই? থ্যাংক ইউ জি বাংলাকে, যে বিয়ের পরপর পাশাপাশি ফ্লোর দিয়েছে, যাতে আমাদের একটুখানি, হ্যাঁ ডেফিনেটলি, তো যাতে আমরা মানে আমাদের দেখা হয়। এমনটা নয় যে আমারও মনে হয় যে জি বাংলা এটা ভেবে দেয়নি, কিন্তু তবুও থ্যাংকস টু জি বাংলা যে এটা হয়ে গেছে। আর যাতে আমাদেরই ভালো হয়েছে, বিয়ের পর অনেকটা সময় যখন যেটা হয় আলাদা আলাদা ফ্লোর হলে, যে হ্যাঁ একদমই কোইন্সিডেন্সে বিশ্বাস করি। আর জি বাংলার সাথে আমি অনেকদিন ধরে অ্যাসোসিয়েটেড, ও তাই। তো জি বাংলাটা আমাদের খুব কাছের, একদম খুবই কাছের। তো এটা মানে ফ্লোরটা কাছাকাছি হয়ে সুবিধা আছে। অন্য ফ্লোর হলে কি হয়, লাঞ্চ ব্রেকে যে গ্যাপটা পাই সেখানে আলাদা লাঞ্চ করলাম, বা যে একটা সিনে হয়তো নেই বাই চান্স, তখন একটা সিনে একটু গল্প করে নিলাম। সেটা ফোনে হতো, আর সারাক্ষণ ফোনে কথা বলতো মাঝে মাঝে মনে হয় যে আর ভালো লাগছে না, ফোন গরম হয়ে গেছে এরকম মনে হয়। তো সেই জন্য ফোনটা খুব একটা যে মানে প্রচলিত আছে আমাদের মধ্যে তেমনটা নয়। আলাদা ফ্লোর হলে ফোন করতে হয়, মানে করি, কথা বলি, কথা বলাটা খুব ইম্পর্টেন্ট, কমিউনিকেশন রাখাটা খুব ইম্পর্টেন্ট। এখন সেটা যেহেতু এই ফ্লোরে হয়, একসাথে লাঞ্চ করা, একসাথে করা, সেটা আচ্ছা, একদম শেষের দিকে আসবো। সেটা শ্যামলী চরিত্র থেকে কি পেলে, কি শিখলে? শ্যামলীর থেকে না আলাদাভাবে শেখার কিছু নেই। শ্যামলী হচ্ছে বাড়ির 5টা মেয়ে, যে কিনা মানে আমরা সিরিয়ালের নায়িকাকে দেখাই যে সে সব পারে, কিন্তু বেসিক্যালি তো সেটা নয়। মানে আমরা মেয়েরা সব পারি না। আজকে যদি 10টা ছেলে অ্যাটাক করে, একটা মেয়ে পরাস্ত হতে বাধ্য। কিন্তু সিরিয়ালে সেটা একটু মানে স্বাভাবিক, সিরিয়াল হিরোইন কেন্দ্রিক, আর সিনেমা বরাবর আমরা শুনে এসেছি হিরো কেন্দ্রিক। তো যে মানে ফিমেল প্রোটাগনিস্ট হয়, তাকে মানে আলাদাভাবে প্রায়োরিটি দেওয়া হয়, এবং সেটা হয়ে এসছে। শ্যামলী কি, মানে আমি এর আগে যে কটা চরিত্র করেছি প্রত্যেকটাই আমার ভীষণ কাছে, ভীষণ নিজের,
কিন্তু হয়েছে কি যে সেখানে দেখি যে খুব প্রতিবাদী, অস্ত্র তুলে নিচ্ছে হাতে। কিন্তু শ্যামলী না মানে ভীতু একটু, যেটা প্রথম থেকে দেখিয়েছে, ভয় পায়, ও তুতলায়, ও কথা বলতে গিয়ে মানে হকচকিয়ে যায়। সেটা খুব রিলেটেবল আমার সাথেও, প্লাস আর 5টা মেয়ের সাথেও। যখন শ্যামলীকে দেখিয়েছিল যে ভাতের হোটেলে কাকার উপর গুন্ডারা অ্যাটাক করেছে, শ্যামলী গরম তেল ছুড়ে দিয়েছে, তারপরেই হাত পা কেঁপে টেপে গরম তেল পড়ে গিয়ে কাঁদতে কাঁদতে কাকাকে বলছে, কাকা ওরা আবার ফিরে আসবে না তো? যেটা আমরা করি, যদি আমরা বাড়ির লোককে দেখি যে কেউ খারাপ কিছু বলছে, হয়তো আমরা প্রোটেস্ট করবো, তারপরেই মনে হবে যে বাবা এ আবার উল্টে আবার কিছু করবে না তো, মানে একটা ভয় কাজ করে। তো সেটাই শ্যামলী। তো সেই জন্য শ্যামলী একটু অন্যরকম, মানে অন্যরকম ভাবে আমার কাছে। একদমই তাই। শেষ করবো কিন্তু যাদের জন্যই 500 পর্বে আসা, একদম। কিন্তু তার আগে একটা জিনিস বলে নি, তুমি যে নতুন লুকি আছে তার ভয়েসটা আমি শুনেছি, আমি চাই সেই ভয়েসে তুমি একটু না না না, সেই ভয়েসে বলবো না, আমি এখন এমনি ভয়েসেই বলবো যে অডিয়েন্সের থেকে অগণিত ভালোবাসা পেয়েছি, প্রচুর আশীর্বাদ পেয়েছি, এখনো পাচ্ছি। তো যে কদিন আমরা আছি আপনাদের বেডরুমে বা ড্রয়িং রুমে, আপনারা ভালোবাসুন, আপনারা আশীর্বাদ করুন, এইটুকুই কাম্য। একদমই তাই। শ্যামলের আর ওই ভয়েস শুনতে হলে কিন্তু সিরিয়াল দেখতেই হবে, সেই সিরিয়ালে পাবেন ওই ভয়েসটা। সত্যি খুব মিষ্টি ছিল। অনেক শুভেচ্ছা তোমাকে 500 পর্বের জন্য। খুব ভালো থাকো, সুস্থ থাকো তোমরা সবাই। হ্যাঁ তোমরাও, থ্যাংক ইউ।